আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, স্মার্ট ট্রাভেলারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট ট্রাভেলার। গুড আফটারনুন এভরিবডি। সো আমি এখন দাঁড়িয়ে আছি কানাডার টরন্টো অন্টারিও স্টেটের ফার্মাসি রোডের। আপনারা ভিউগুলো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে। আমি মিস্টার আলিমুর রহমান। আমি বিগত 3 থেকে 5 বছর যাবৎ ভিসা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন বিষয়ে স্টাডি ও গবেষণা করে আসছি। সো আপনারা যারা পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করতে চান, শুধু তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিওগুলো করা। আপনারা ভ্রমণ করে জ্ঞান অর্জন করতে পারেন। সো দেখতে পাচ্ছেন কানাডার খুব সৌন্দর্য বাড়িগুলা। আমি অবশ্য যাচ্ছি এক ভদ্রলোকের কাছে দেখা করার জন্য। সো আমি একটু সামনে নেমে গিয়েছি, আমি হেঁটে যাচ্ছি। তো আমি চাচ্ছি যে একটা ভিউ আপনাদেরকে দেই। কি সুন্দর দেখুন ভিউয়ার্স, অস্বাভাবিক সুন্দর দেশ কানাডা। মনে হয় না যে এরকম দেশ আর পৃথিবীতে আছে কোথাও। তবে ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্স যেটা আছে কানাডার, ওইটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সৌন্দর্য জায়গা হচ্ছে ব্রিটিশ কলম্বিয়া। সো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যে কোনো সময় যে কোনো বিষয়ে ট্যুরিস্ট ভিসা, ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা, যে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারেন, আমাকে কমেন্ট করতে পারেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আমি যথাসময়ে কিন্তু আপনাদের উত্তর দিয়ে দেব। সো আমি এখন আছি ফার্মাসি অ্যাভিনিউ, টরন্টো অন্টারিও স্টেটের টরন্টো একটু আউটসাইড এলাকা। ঠিক ভিক্টোরিয়া পার্ক স্টেশন থেকে এখানে বাস আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ, কি সুন্দর বাড়ি। সো আপনারা কিন্তু কিছু ট্রাভেল হিস্টোরি করে পৃথিবীর যে কোনো দেশের ভিসা আপনারা পেতে পারেন। কিন্তু আপনারা অনেক সময় দালালের খপ্পরে পড়ে বহুত টাকা নষ্ট করেন। আমি এখানে একটা অবজারভেশন করলাম, ড্যানফোর্থ এভিনিউতে অনেক লোক এই কানাডায় শুধু ভিজিট ভিসা 12 লাখ, 15 লাখ, 25 লাখ, 30 লাখ টাকা দিয়ে পর্যন্ত এখানে এসছে। দেশের জায়গা জমি বিক্রি করে আসছে। অথচ ওই ভিসা নিতে গেলে কিন্তু বেশি টাকা লাগে না। আপনি যদি প্রপারলি ডকুমেন্ট ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনার ভিসাটা হয়ে যায়। আর যদি ডকুমেন্ট ম্যানেজ না করতে পারেন তাহলে ডকুমেন্টের জন্য কিছু টাকা দিতে হয়। সো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভিউ। আপনারা যে কোনো ধরনের বিষয় সংক্রান্ত বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি যথাসময়ে আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে দেব। এটা একটা মার্কেট, পিৎজা হাট, লার্জেজ, জিটিএ বেপার্স, বেকার্স, অ্যানুফান স্পা, ফার্মেসি। দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর ভিউ। সম্মানিত দর্শক, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তী সময় যদি আমি ভিডিও করি তাহলে যেন আপনারা সহজেই পেয়ে যান। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন চলে যাব স্ট্রেট। এই যে ডিকিউ ব্র্যান্ড, এটা একটা বার্গার শপ। আরও অনেক অনেক সৌন্দর্য জায়গা আছে যেখানে কিন্তু আমি যাইনি। তারপরে আমার কাছে খুবই সুন্দর, খুবই ভালো লাগে। তবে বছরের মধ্যে অলমোস্ট 8 মাসই ঠান্ডা থাকে, আর 4 মাস
একটু নর্মাল ঠান্ডা থাকে। সো এখানে আপনি লিগালিভাবে যদি স্টে করেন তাহলে 1 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন, এবং অলমোস্ট 18 মাস থেকে 2 বছরের মধ্যে PR পাবেন, এবং পাসপোর্ট পেতে অ্যাভারেজ 4 থেকে 5 বছর সময় লাগবে। পৃথিবীর এত কম সময়ের মধ্যে কোনো দেশ পাসপোর্ট দেয় এটা অবশ্য আমার জানা নেই। সো কানাডা গভর্নমেন্ট একটি মানবাধিকার দেশ, সেই সূত্রে কানাডায় কিন্তু এরকম পাসপোর্ট পাওয়া যায়। সো আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে অন করে দেবেন। তো আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।